সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই আজকের আলোচনা শুনতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো গত এক মাসে কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের বেশ কয়েকটি ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই ড্রগুলো নিয়ে আমরা আজকের আলোচনাটি সাজিয়েছি। বিশেষ করে এখানে 4টি প্রভিন্সের ড্রগুলোর তথ্য এবং এটার সাথে রিলিভেন্ট আরও কিছু আলোচনা আমরা করব, যাতে করে আপনারা যারা আগ্রহী তারা কানাডাতে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আসতে পারেন। তো আপনারা জানেন যে কানাডাতে এই বছরে 4,85,000 ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হবে। এর মধ্যে মেজর ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হবে এক্সপ্রেস এন্ট্রি এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে, এবং দুইটি সেক্টরে কিন্তু 1 লক্ষের অধিক পরিমাণে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হবে। সুতরাং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাই বোনরা এবং কানাডাতে যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট হিসেবে বা এখানে জব করেন ওয়ার্কার হিসেবে, সবার জন্যই এখানে একটি টার্গেট থাকে যে কোনো একটি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে তিনি এখানে নিজেকে কোয়ালিফাই করতে পারেন কিনা। আর এক্সপ্রেস এন্ট্রির বিষয়টা হচ্ছে, এক্সপ্রেস এন্ট্রিতে সবাই কোয়ালিফাই করতে পারে না। বিশেষ করে ওখানে ক্যাটাগরি বেসড ড্রগুলোতে যদি কেউ ক্যাটাগরির মধ্যে পড়ে যান তাহলে তার জন্য সেটা একটা সুবিধা। আর যদি কেউ ক্যাটাগরির মধ্যে না পড়েন তাহলে তাদের জন্যে জেনারেল এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসাটা অনেক টাফ। সেখানে স্কোর 500-র উপরে লাগে বা 500+ স্কোর লাগে। সুতরাং এটা একটা কঠিন একটা বিষয়। তো এই জন্যে এক্ষেত্রে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটা যদি কারো ব্যাটবলে মিলে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো যেহেতু এক একটি প্রভিন্স এক এক ধরনের কন্ডিশন দিয়ে থাকে, সকল প্রভিন্সের প্রোগ্রামগুলো একই রকম না। যে প্রভিন্সে যে ধরনের ম্যান পাওয়ারের চাহিদা রয়েছে, লোকবলের চাহিদা রয়েছে, তার আলোকেই মূলত তাদের প্রোগ্রামগুলো সাজানো। এই কারণে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা জানেন, তারপর বললাম বিষয়গুলো আরও ক্লিয়ার করার জন্যে। তো আমরা আজকের আলোচনাতে অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, এলবার্টা এবং কুইবেক নিয়ে আলোচনা করব। এই 4টি প্রভিন্স নমিনেশন ইস্যু করেছে অনেকগুলো। কুইবেক ইস্যুস প্রভিন্সিয়াল ইমিগ্রেশন নমিনেশন ইন লেটেস্ট ড্রস। তো এক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা জানেন যে কানাডার কুইবেক এবং নুনাভুত, কুইবেক প্রভিন্সের যদিও ইমিগ্রেশন প্রোগ্রাম রয়েছে কিন্তু সেটা পিএনপি প্রোগ্রাম হিসেবে ধরা হয় না। কুইবেক গভর্নমেন্ট আর একটি স্বায়ত্তশাসিত একটি প্রভিন্স এটি, যার কারণে এখানকার এই প্রোগ্রামটাকে এটাকে পিএনপি প্রোগ্রাম বলা হয় না। এটা কুইবেক প্রোগ্রাম, জাস্ট অ্যাজ লাইক পিএনপি, বাট এটা একটু ডিফারেন্ট আছে অন্যান্য পিএনপির তুলনায়। তো কুইবেক এবং নুনাভুত একটি টেরিটরি, এই দুইটি ছাড়া অন্য সব জায়গাতেই পিএনপি প্রোগ্রামগুলো রয়েছে। আর এখানে যে 4টি প্রভিন্স নিয়ে কথা বলবো তার মধ্যে কুইবেকও ইনক্লুড রয়েছে। শুরুতে রয়েছে অন্টারিও প্রভিন্সে আপনার 2024 সালের 25শে জুলাই এখানে তারা ইনভাইটেশন ইস্যু করেছে। এক্ষেত্রে তারা ইস্যু করেছে জেনারেল প্র্যাকটিশনার্স অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ানদের জন্য। অর্থাৎ এটি হচ্ছে আপনার অলমোস্ট বলা চলে হেলথ কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এক্ষেত্রে তারা শুধুমাত্র একটি এনওসির জন্যই মূলত 209টি ইনভাইটেশন ইস্যু করেছে। তো এখানে এনওসির ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি 31102। এই এনওসি কোড যারা এই এনওসি কোডের অধীনে যাদের এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল রয়েছে এবং এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইলে যারা কানাডার অন্টারিও প্রভিন্সকে প্রভিন্সিয়াল সিলেকশনের ক্ষেত্রে চয়েস করেছেন, তাদের স্কোর যদি 395 থেকে 444-এর মধ্যে থাকে তাহলে তারাই মূলত এখানে ইনভাইটেশন না, এটা নমিনেশন পেয়েছেন। তো এই নমিনেশন যারা পেলেন তাদেরকে কংগ্রেচুলেশন আমরা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো যাই হোক, এখানে যেহেতু একটু আমরা আলোচনা করতেছি বাকি ভাই বোনদেরকে বোঝানোর জন্য, তো এখানে আপনার এই ক্যাটাগরিতে যারা সুযোগ পেলেন তাদের কি করতে হয়েছিল, তাদের এক্সপ্রেস এন্ট্রিতে আপনার প্রোফাইল করতে হয়েছিল, এবং এটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিম যেটা রয়েছে সেটার অধীনে মূলত এই আপনার নমিনেশনগুলো ইস্যু করা হয়েছে। হ্যাঁ, ধরো এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিম অফ ইটস অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম। প্রোগ্রামটার নাম হচ্ছে অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম, আর এটা ক্যাটাগরি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিস। তো এখানে জাস্ট একটি প্রফেশনাল, সেটা আপনাদেরকে বললাম। এরপর আমরা আসি ব্রিটিশ কলাম্বিয়াতে। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে 23শে জুলাই ড্র অনুষ্ঠিত হয়েছে। এখানে 2টি ড্র অনুষ্ঠিত হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট জেনারেল ড্র স বিসি ইস্যু 35 ইনভাইটেশনস টু ইমিগ্রেশন ক্যান্ডিডেটস ফ্রম দি ফলোয়িং বিসি পিএনপি স্ট্রিম। তো এখানে স্কিল ওয়ার্কার এক্সপ্রেস এন্ট্রি ব্রিটিশ কলাম্বিয়া অপশন, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এক্সপ্রেস এন্ট্রি ব্রিটিশ কলাম্বিয়া অপশন, এন্ট্রি লেভেল অ্যান্ড সেমি স্কিল্ড, এই ক্যাটাগরিগুলোতে মূলত এখানে এইগুলোকে ভাগ করা হয়েছে।
eligible candidates from all stream except entry level semi skill level needed minimum score 134 তো এখানে এন্ট্রি লেভেল এবং সেমি স্কিল লেভেলে যারা আছেন তাদের জন্য স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 110 বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের জন্য স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 134 এসআরএস স্কোর এখানে আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছে বিসি অলসো কন্ডাক্টেড টার্গেটেড ড্র এখানে প্রত্যেক সপ্তাহে তারা টার্গেটেড ড্র করে থাকে ইউজুয়ালি কখনো কখনো সেটা মাসের মধ্যে হয়ে থাকে তো 23 জুলাই ডিউরিং দি ড্র দি প্রভিন্স ইস্যুড 73 টোটাল ইনভাইটেশনস তারা 73টি ইনভাইটেশন ইস্যু করেছে এর মধ্যে 37 ইনভাইটেশন ইস্যুড টু চাইল্ড কেয়ার ক্যান্ডিডেট উইথ এ মিনিমাম স্কোর 91 এরপর 17টি ইনভাইটেশন ইস্যু করেছে তারা কনস্ট্রাকশন ক্যান্ডিডেটদের জন্য যেখানে স্কোরের প্রয়োজন ছিল 92 19টি ইনভাইটেশন ইস্যু করেছে তারা হেলথ কেয়ার ক্যান্ডিডেটদের জন্য যেখানে মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 104 এবং 5টি লেস দেন 5 ইনভাইটেশনস ওয়ার ইস্যুড টু ভেটেরিনারি কেয়ার ক্যান্ডিডেটস উইথ এ মিনিমাম স্কোর 80 তো এই হলো ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের যে ড্রগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম এখানে ড্র নিশ্চয় ইনভাইটেশন ইস্যু হয়েছে ইনভাইটেশন যারা পেয়েছেন তারা এখন নমিনেশনের জন্য আবেদন করবেন কুইবেক প্রভিন্সের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি কুইবেক প্রভিন্সে এক মাস আগে ড্র অনুষ্ঠিত হয়েছে 27 জুন 2024 তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা দি ডেট অফ এক্সট্রাকশন ফ্রম দি অ্যারিমা ব্যাংক ফর দিস ড্র was June 25, 2024 2 days prior to the draw. On June 27, Quebec invited 1,528 candidates who met the following criteria to apply for permanent selection. তো এখানে কুইবেক প্রভিন্সের যদি কেউ আসতে চান সেক্ষেত্রে সবচেয়ে হার্ড যে বিষয় সেটা হচ্ছে যে এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট ছিল এই 1528 জনকে যে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তাদের যে এলিজিবিলিটিগুলো ছিল বা রিকোয়ারমেন্টগুলো ছিল সেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লেভেল 7 অথবা তার থেকে বেশি হায়ার অ্যাকর্ডিং টু কুইবেক ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি স্কেল লেভেল 7 স্কেলের তার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির শো করতে হয়েছে সার্টিফিকেটের মাধ্যমে এরপরে তাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 591 পয়েন্টস এরপরে যারা মন্ট্রিয়াল মেট্রোপলিটন এরিয়ার বাইরে থেকে আবেদন করেছেন তো সেখান থেকে মূলত তাদের একটি জব অফারের প্রয়োজন ছিল এনি ফরেন ন্যাশনাল হু রিসিভড অ্যান ইনভাইটেশন ফ্রম দি প্রভিন্স ক্যান নাও অ্যাপ্লাই ফর কুইবেক সিলেকশন সার্টিফিকেট তো যারা এই ইনভাইটেশনগুলো পেয়েছেন তাদের পরবর্তী কাজ হলো কুইবেক সিলেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করা এই সার্টিফিকেটটা পাওয়ার পরে আবার সেই সার্টিফিকেট সহ তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে তো কুইবেকের প্রোগ্রামগুলো একটু লেন্দি হয় কী কারণে এখানে আমলাতান্ত্রিক জটিলতা অনেক বেশি এখানে 2 স্টেপে আবেদন করতে হয় এখানে একটু ঝামেলা আছে বলতে এই যে সিলেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করা অ্যাজ লাইক এটা নমিনেশনের মতোই কিন্তু তারপরে এখানে সময় বেশি লাগে আমরা চলে আসলাম অ্যালবার্টাতে আজকের আলোচনার সর্বশেষ প্রভিন্স অ্যালবার্টা ইজ ওয়ান অফ 2 Canadian province that retroactively releases its provincial immigration draws results. This week, the Alberta Advantage Immigration Program posted a result of a July 2 provincial draw, which saw the Alberta government issues 37 in notification of interest NOI letters to candidates in the dedicated healthcare pathway with Alberta job offer category for those with a CRC score above 300 তো এখানে অ্যালবার্টা প্রভিন্সে একটি সুবিধা সেটা হলো যে অনেক কম স্কোরেও কিন্তু এখানে সুযোগ পাচ্ছে ব্যক্তিরা কিন্তু তারা যদি সেই সিলেকশন গ্রিডের মধ্যে পড়ে যান তাহলেই মাত্র এই অপরচুনিটিগুলো আসবে তো অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনেই মূলত এখানে এই রেজাল্টটি ইস্যু করা হয়েছে জুলাই 2 তারিখে যেখানে মাত্র 37টি নোটিফিকেশন ইন্টারেস্ট ইস্যু করা হয়েছে যেটার ক্যাটাগরি ছিল ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে উইথ আলবার্টা জব অফার তার মানে এখানে ডেডিকেটেড হেলথ কেয়ার ক্যাটাগরিতে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং অ্যালবার্টা থেকে একটা জব অফার থাকতে হবে এই হলো কন্ডিশন স্কোরের রিকোয়ারমেন্টটা কম অন্য কন্ডিশনগুলোই এখানে বেশি হার্ড অল ক্যান্ডিডেটস হু আর ইনভাইটেড ইন দিস AAIP ড্র হ্যাড এ মিনিমাম স্কোর CRC স্কোর 301 স্কোর নিয়েও এখানে তারা সুযোগ পাচ্ছেন কিন্তু অন্য কন্ডিশনগুলো অনেকের জন্য হার্ড ছিল পৃথিবীর সবার জন্য হার্ড কিন্তু যারা পেয়েছেন তাদের জন্য সহজ কি জন্য তারা সেটা ডিজার্ভ করতে পেরেছেন তো এই হলো বিষয় আজকের আলোচনা আমরা শেষ করব যারা আমাদের সাথে এতক্ষণ আলোচনা শুনেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম